كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহান নাসু قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا صدقت يا رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن رواه البخاري কোটি টাকার মালিক দেখো অভাব হয় না গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে ঠিক না হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহমত আসিবে সেথা প্রভুর দা বড়র বড়াই থাকলে দিলে রহমত আসিবে না নিজেকে নিজে ছোট মনে করিব সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসিবে নম্রতার হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে থাকিতে সময় স্মরণ করো ওই আল্লাহ আমার রব সবাই কালেমা পড়ে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
মাটির হবে আসল বাড়ি, মাটির হবে রে ভাই বিছানা, মাটির হবে আসল বাড়ি, মাটির হবে তোমার বিছানা। সাথী নাই রে বাতি নাই রে, সাথী নাই রে বাতি নাই রে, নাই রে আমার কোনো ঠিকানা। লা ইলাহা, সবাই লা ইলাহা। নামাজ রোজা ছাড়ব না, বাবা মার খেদমত ভুলব না, নামাজ রোজা ছাড়ব না, বাবা মার খেদমত ভুলব না, নবীর সুন্নত ছাড়ব না ভাই, নবীর সুন্নত ছাড়ব না, জোরে নবীর সুন্নত ছাড়ব না ভাই, শিরক বেদাত করব না। লা ইলাহা, জোরে লা ইলাহা। বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনা যাওয়ার মন চাই কি চায় না? জোরে বলতে হবে, চাই কি চায় না? মদিনা না দেখাইয়া আল্লাহ যেন মরণ দেয় না। জোরে কোন আমিন। কাদের 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 মদিনা দেখার মন চায়? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর। হয় না, এই তাকবীরে মদিনা দেখা হবে না। লিল্লাহে তাকবীর। স্লোগান জোরে হবে যাতে বাতিলগুলো পালিয়ে যায় এবং কোরআন ওপেন ভাবে কথা হবে। এই কোরআনের আকর্ষণে তাম পৃথিবীর মুসলমানগুলো জান্নাতি মেহমান হয়ে যেন কবরে যাইতে পারে। ধরে কোন আমিন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। আমিন। বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর, আর ধরে দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর। পুরা মনের বাসনা লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী নীলফামারী জেলার বৃহত্তম উপজেলা জলঢাকা থানার অন্তর্গত তালুকগোলনা বড় জুম্মাপাড়া ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে আসলে এলাকাবাসীর উদ্যোগে যদি কোরআনের মাহফিল হয়, এলাকাবাসীগুলো ধন্য। কথা বলেন ঠিক না বেঠিক? যারা বাহিরে ঘোরাফেরা করছে ওদের জন্য ধন্য হতে পারে না। যারা ভিতরে আছে আমি অনুরোধ করব, পায়ে দুটো হাত দিয়ে বলি যে মায়েরা, যে ভাইরা আপনারা বাইরে আছেন, আপনাদের জন্য ব্রেকিং নিউজ আছে ইনশাআল্লাহ। এই মাহফিলটা হতে পারে জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক না বেঠিক? মাহফিলে আমাকে এক বন্ধু ওয়াদা করেছে, আমার টুপি পাগড়ির উপর হাত দিয়ে ওয়াদা করেছে, হুজুর আপনার আলোচনা শুনে খুবই ভালো লাগছে আমাকে, আমি ওয়াদা করলাম নবীর সুন্নত টুপির উপরে হাত দিয়া আল্লাহর কসম করে বলছি আগামীকাল ফজর থেকে জীবনে কোনোদিন নামাজ কাজা করব না। আগামীকাল ফজরে ডাকতে গেছি, সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। সম্মানিত হাজরিন, আমি বলতে চাই যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, দয়া করে এই মাহফিলের সম্মানার্থে আপনারা ভিতরে এসে বসে যান। ইনশাআল্লাহ এই কোরআন একদিন আপনার আমার সুপারিশকারী হবে। ধরে কোন সুবহানাল্লাহ। জলঢাকা থানার অন্তর্গত বড় জুম্মাপাড়া, তালুকগোলনা বড় জুম্মাপাড়া ব্যবসায়ীদের উদ্যোগে এক বিশাল 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর সুনামধন্য অনারেবল প্রেসিডেন্ট
শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত কমিটিবৃন্দ সহ আমার সামনে উপস্থিত ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক ভাইরা এবং পর্দার অন্তরালের অবলা সরলা বহু গুণান্বিত মায়েরা এবং বোনেরা, আমি সকলকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জানতে চাচ্ছি সকলেই কেমন আছেন? জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? খুশি যদি হয়ে থাকি তাহলে শুকরিয়া আদায় করতে হবে বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেছেন, লা ইন শাকারতুম লা যিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে বলেছেন, যে ব্যক্তি আমার নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ ইহকাল এবং পরকালে আমি তার নেয়ামত বাড়াই দেব। ধরে কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, এই কোরআনের মাহফিলটা কিন্তু আপনার আমার জন্য নিয়ামত। কথা বলেন ঠিক না বেঠিক? যারা বাহিরে আছে তারা নিয়ামতের শুকরিয়া আদায় করছে না। কথা বলেন ঠিক নেই, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ তার নিয়ামত ছিনায় নেব। শুধু ছিনাই নিয়ে ক্ষান্ত হব না, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ দুনিয়া এবং পরকালে তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবো। ধরে কোন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কনকনে শীতের ভিতরে বাইরের সমস্ত ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার সব কিছু থেকে ফারেক করে জান্নাতের বাগানে এসে বসার, কোরআন এবং হাদিস থেকে হক কথাগুলো শোনার তৌফিক দান করলেন। এজন্য সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে নবীর উপর দরুদ সালাম পাঠাই, যে নবীর জন্য ইসলাম পেয়েছি, দিন পেয়েছি, জান্নাতে যাওয়ার রাস্তা পেয়েছি, সেই নবীর উপর দরুদ সালাম পাঠাই সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ভূমিকা নয়, ডাইরেক্ট আলোচনা চলে যাবে ইনশাআল্লাহ। কথা হবে কোরআন থেকে। কিস থেকে কথা হবে বলেন? থাকবেন না ভাগবেন? আখেরি মোনাজাত পর্যন্ত কারা কারা থাকবেন? দুহাত তুলে আল্লাহকে একবার দেখান তো। লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, দোকানপাট যেখানে, গান বাজনা যেখানে, কোরআনের মাহফিল যেখানে, আল্লাহ কোরআনের সাথে কিয়ামতের ময়দানে হাসর করুক। জোরে কোন আমিন। তাহলে কোরআন শুনলে লাভ আছে না নাই বলেন? কোরআন শুনলে লাভ কি এবং ক্ষতি কি, আমি এই আলোচনাটুকু করে মূল তাফসিরে আমি আয়াতে কারিমায় চলে যাব ইনশাআল্লাহ। আসেন, যারা কোরআনের মাইকিং হওয়ার পরে যারা আলোচনা শুনতে কোরআনের মাহফিলে বসলো না, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছে, তাদের জন্য আল্লাহর বক্তব্য কি? আমার আল্লাহ বলেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। জোরে কোন আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে বলা লাগবে আল্লাহু আকবার। সূরার নাম হলো দাসিয়াম। 25 নম্বর পরে 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 8 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, এই পৃথিবীর জমিনে কোরআনের মাহফিলের জন্য, কোরআনের আলোচনার জন্য মাইকিং করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে। মাইকিং এর ভিতরে জানানো হয়েছে, আসবে অমুক অমুক মাওলানারা এসে কোরআনের কথাগুলো বলবে। কোরআনের মাহফিল শোনার জন্য, কোরআনের মাইকিং শোনার জন্য যতগুলো মানুষের কানে কানে এই আওয়াজটা গেছে, এই মাইকিং এর আওয়াজ কানে যাওয়ার পরেও যারা আসে না, যারা কোরআনের মাহফিলে বসে নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলাম, তাদের জন্য ওয়ালাহুম আযাবুন আযীম, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। একটু জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে বলা লাগবে নাউজুবিল্লাহ। তাহলে মাইকিং করা হয়েছে কি হয় নাই? জোরে বলেন, হয়েছে কি হয় নাই? যতগুলো মানুষের মাঝে মাইকিং করা হয়েছে, এই মানুষগুলো যদি কোরআনের মাহফিলে আসতো, আমার দীর্ঘ বিশ্বাস এই মাহফিলে, এই প্যান্ডেলের ভিতরে জায়গা হতো না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই গো, কালীগঞ্জ
গোপালগঞ্জের মুসলমান বাবাজিরা গভীর মনোযোগ, যারা এসেছেন তাদের জন্য আমার আল্লাহর কি বক্তব্য ভালো করে শুনে নেন। আমার আল্লাহ বলেন, ওয়াইদা আলিমা মিন আয়াতিনা শাইআন ইত্তাখাযাহা হুযুওয়া ফাবাশশিরহু বিআযাবিন আলীম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন সূরা জাসিয়া 25 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, যারা কোরআনের মাহফিলের মাইকিং শোনার পরে যারা মাহফিলে গেছে, মাহফিলে যাওয়ার পরে ওই জায়গার ভিতরে কোরআনের আলোচনাগুলো মনোযোগ সহ শুনেছে, শোনার পরেও যারা অ্যাবাউট করেছে, কোরআনের আয়াতগুলোকে পিছনে ফেলে ঠাট্টা করেছে, বিদ্রূপ এবং হাসির বিষয়বস্তু বানিয়ে বাড়ি চলে গেছে। নুরুন নবী হোসেন ফারুকি কি বলে গেল কিছুই বুঝলাম না। টি স্টলে চায়ের দোকানে বসে বসে বক্তার গীবত করে, আছে না নাই? আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। জোরে কোন নাউজুবিল্লাহ। এমন মানুষ এলাকার ভিতরে আছে না নাই? এ বন্ধু গভীর মনোযোগ দিবেন। এখন কোরআন শুনলে কি লাভ আমাদের শুনতে হবে। আমার আল্লাহ বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে চাওয়া, আল্লাহ রাসূলকে চাওয়া জিন্দেগি বরবাদ है। नूरुन वाला नूर, नूरुन वाला नूर, ए नूरुन वाला आया है, नूर लेकर आया है। सायरे आलम सैया देखो कैसा नूर साया है। जोरे कौन सुबहान अल्लाह। अल्लाह पाक सूरा आरब 204 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, যেই জায়গার ভিতরে কোরআনের আলোচনা করা হয় ওই জায়গার ভিতরে কোনো মানুষ যদি নম্র ভদ্র হয়ে চুপ করে কোরআনের কথাগুলো শোনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ লাআল্লাকুম তুরহামুন রহমত দিয়ে পরিপূর্ণ করে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইদার গভীর মনোযোগ দিবেন। কোরআনের কথাগুলো শুনলে যদি আমার আল্লাহ তার উপর রহমত নাজিল করে, বলেন তো ওই মানুষটা কোনোদিন গাঞ্জা খাইতে পারে? আল্লাহর রহমত যার উপরে আছে ওই মানুষটা মাহফিলের আশেপাশে কি ঘুরতে পারে? কোন মহিলার চেহারা দেখতে পারে? ভাই গো, আমি আপনার পায়ে দুটো হাত দিয়া বলি যাই, আমি আপনার মতো যুবক ভাই, আমি আপনার মতো সন্তান বন্ধুরা বাইরে যারা এখনো ঘোরাফেরা করছো, এ বন্ধু কোরআন যদি একবার আপনার বিরুদ্ধে নালিশ করে আপনার কপাল পুড়ে যাবে, দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। পায়ে দুটো হাত দিয়ে বলি যাই, বন্ধু যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আপনি তাড়াতাড়ি এই মাহফিলে চলে আসেন। হতে পারে এটাই এই মাহফিল জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন না কেন ঠিক না বে ঠিক? ও বন্ধু, কোরআন শুনলে শুধু আল্লাহর রহমত হবে না, আমার আল্লাহরও কি কি দিবেন আমাদেরকে জানা লাগবে। আমার আল্লাহ জানায়া দিলেন, আল্লাযীনা ইয়াজতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। একটু জোরে কোন সুবহানাল্লাহ। হয় নাই? আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভাই গো, কোরআনের কথা শোনার পর যদি একবার কোন আল্লাহর বান্দা সুবহানাল্লাহ জোরে বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তার নাম ঠিকানা সহ জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করা হয়। কোন সুবহানাল্লাহ।
ওই গাছের ছায়াটা এত বড় হয়, পৃথিবীর জমিনে যেই ঘোড়াটা দ্রুতগামী দৌড়ায়, এই ঘোড়াটা ওই একবার সুবহানাল্লাহর একটা গাছ হবে, দুইবার সুবহানাল্লাহর দুইটা গাছ, শেষ পর্যন্ত যতগুলো সুবহানাল্লাহ বলবেন ততগুলো আল্লাহ গাছ লাগায়া দিবে। এই একটা গাছের ছায়া যেই ঘোড়াটা সবচেয়ে দ্রুতগামী দৌড়ায়, এই ঘোড়াটা একবার সুবহানাল্লাহর একটা গাছের ছায়া অতিক্রম করতে লাগবে 500 বছর। জোরে কোন সুবহানাল্লাহ। পিছনের গুলা সুবহানাল্লাহ কয় না, পিছনের গুলা কয় সামনের গুলা যাই কোক, আমরা কেন কম? কি বলেন? বিষয়টা কি এরকম? জান্নাত সবাই যাইতে চাই, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, এই পৃথিবীর মানুষ শুনে না, তোমরা যখন কোরআনের আলোচনা শোনো, নম্র ভদ্র হয়ে যখন কোরআনের আলোচনাগুলো তোমরা শুনবা, শোনার পরে ওখান থেকে যেটা ভালো কথা, যেটা উত্তম কথা, এই কথাটা তুমি যদি তোমার নিজের জিন্দেগিতে মেনে নাও, আমল যদি করো, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, কোরআনের কথাগুলো শোনার পর ওখান থেকে যেটা ভালো কথা, এই কথাটা তুমি যদি তোমার নিজের জিন্দেগিতে মেনে নাও, আমল যদি করো, আমি আল্লাহ তোমার জীবনটাকে হেদায়েতের জন্য বাতি জ্বালায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনলে আমার আল্লাহ হেদায়েত দান করবে, কথা বলেন ঠিক না ভাই ঠিক? যেই মানুষটা আল্লাহ পাক হেদায়েত দান করবে, ওই মানুষটা কোনোদিন এই মাহফিলে 144 দাঁড়ি করতে পারে? যারা বলেন পারে? আমরা যারা কোরআনের বিদ্বেষী, যারা আল্লাহকে গালি দাও, জালেম বলে, যারা নবীকে তোমরা অপমান করো, নবীর স্মৃতি একটা মূর্তি বানাইয়া যারা কটূক্তি করো, আর বাংলা তাদের ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না, কথা বলেন ঠিক না ভাই ঠিক? 5ই আগস্টের মতো যদি আর কোনদিন রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, জান দেওয়া লাগে, মাল দেওয়া লাগে, কারা কারা রাজপথে এসে জীবন দিতে, রক্ত দিতে রাজি আছো, তারা দুহাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই সালাচা মুন্ডাগুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চালাচা মুন্ডাগুলা। ওলিদের এই ভূমিতে কোরআন সুন্নাহর আলো জ্বালা, আলেমের এই ভূমিতে কোরআন সুন্নাহর আলো জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চালাচা মুন্ডাগুলা। লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের গর্বে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের গর্বে আলো। সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশালা জ্বালা, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশালা জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডাগুলা। লিল্লাহে তাকবীর, দুই হাত তুলে লিল্লাহে তাকবীর। বাতিল পালিয়ে যাবে, লিল্লাহে তাকবীর। শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে। বুশ ভারতের দালাল ওরা পরা ওদের জুতার মালা, বুশ ভারতের দালাল ওরা পরা ওদের জুতার মালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চালাচা মুন্ডাগুলা। লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। শাহজালালের বিদ্যাপীঠে খোদাদ্রোহী বাদশা ভিটে, শাহজালালের বিদ্যাপীঠে খোদাদ্রোহী বাদশা ভিটে। তাকবীরের ধ্বনি দিয়ে ওদের ভিটে আগুন জ্বালা, তাকবীরের ধ্বনি দিয়ে ওদের ভিটে আগুন জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চালাচা মুন্ডাগুলা। লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদের বলে দিলাম, কোরআনের কাছে যারা আত্মসমর্পণ করবা, এই কোরআনকে যারা অ্যাভয়েড করবা না, সামন একবার পিছনে একবার দেখাইবা না, এই কোরআনের কাছে কোনো মানুষ যদি
আত্মসমর্পণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিরো থেকে হিরো বানায়া দিব। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হাকিকত সে তো দুনিয়া মে খবর হায়, দুনিয়া কি নমায়েশ পর নজর হায়, নমি গয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কাহারেক বাসি বা খোদাবাস, সৃষ্টি দুনিয়া আজ খোদা গা ফেল বুদা, নাই খমাসু নকর ও ফর জিন্দু যা। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কোরআন এই পৃথিবীর জমিনে আলো ছড়িয়ে দিতে পারে কি পারে না? মানুষকে হেদায়েত এই কোরআন দিতে পারে কি পারে না? বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতের মধ্যে কোরআন নিয়া এই পৃথিবীর জমিনে ডাক দিয়া বলে, কাফের বেঈমানেরা রে, এই কোরআনের ক্ষমতা জানো না, এই কোরআনের পাওয়ার তুমি কিন্তু জানো না। আমার কোরআন সত্য, আল্লাহ সত্য, নবী সত্য। এই কাফের বেঈমানেরা কোরআনের কাছে যদি সারেন্ডার করো, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতি মেহমান বানায়া দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। এই ঘোষণা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিল, হাজার হাজার কাফের বেঈমানেরা ঘর থেকে ময়দানের মধ্যে জমা হয়ে গেল। একজন কাফেরের লিডার ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, তুমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা, তুমি তো জোর গলায় বলো তোমার কোরআন সত্য, আল্লাহ সত্য, নবী সত্য। যদি এই কোরআন সত্য হয় তাহলে তোমার কাছে আমার 4টা প্রশ্ন আছে। এই 4টা প্রশ্নের উত্তর যদি কোরআন থেকে বলে দিতে পারো, আমরা ইহুদি খ্রিস্টানেরা এক বাক্যে হাজার হাজার কালেমা পরে মুসলমান হয়ে যাব। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কালেমার মালা মোরা গলায় পরেছি, কালেমার মালা মোরা গলায়। দেখেন তো কে বলে না? যদি না বলে ওই দলের লোক। খেয়াল রাখেন, কালেমার মালা মোরা গলায় পরেছি, কালেমার মালা মোরা গলায়। আসবে যত বাধা বিঘ্ন, আসবে যত বাধা বিঘ্ন, আল্লাহ মোরা মেনে নিয়েছি, কালেমার মালা মোরা গলায়। জোরে, কালেমার মালা মোরা গলায় পরেছি, কালেমার মালা মোরা গলায় পরেছি। জোরে কোন আমিন। বন্ধু, এক হাতের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআন নিয়ে ডাক দিয়ে বলেছেন, ইহুদির দলেরা, কোরআনের ভিতরে সব প্রশ্নের উত্তর আছে। ও বন্ধুরে, কোরআনের ভিতরে শুধু একটা জিনিস নাই। আমি কোরআন রিসার্চ করে দেখেছি বন্ধু, সব আছে কিন্তু একটা জিনিস নাই। এটাই এখন বলবো না, আমি শেষ সময় বলে দিয়ে নেমে যাব ইনশাআল্লাহ। এবার যখন এই ইহুদি খ্রিস্টানেরা বলল, আমিরুল মুমিনিন, তোমার কোরআন যদি সত্য হয় তাহলে তোমার কাছে 1 নাম্বার প্রশ্ন, এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা আছে ওই জায়গার জীবনে কোনোদিন একবার সূর্যের আলো পড়েছে? কিয়ামত পর্যন্ত ওই জায়গায় কোনোদিন সূর্যের আলো পড়ে নাই, আর পড়বেও না। এই কোরআন থেকে যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো, কোন জায়গায় সূর্যের আলো জীবনে একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত কোনোদিন পড়ে নাই, আর কোনোদিন পড়বেও না, এটা কোন জায়গায় কোথায় অবস্থিত অন্য কোন বই পুস্তক দিয়ে দলিল দিলে হবে না। এই কোরআন দিয়া যদি বলে দিতে পারো, আমরা ইহুদি খ্রিস্টান হাজার হাজার কালেমা পরে মুসলমান হয়ে যাব। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন এই প্রশ্নের উত্তর দিতে পারে কি পারে না? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তাহলে এই প্রশ্নের উত্তর জানার দরকার আছে না নাই? শুনে যাবেন তো ইনশাআল্লাহ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বাইরে যারা এখনো ঘুরেফেরা করছেন ভাই, পায়ে দুটো হাত দিয়েছি কিন্তু আমি আপনার ভাই হয়ে, এদিক সেদিক ঘোরাফেরা করে কোরআনের মান সম্মান নষ্ট করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, ইনশাআল্লাহ মাঠ পূরণ হবে, ইনশাআল্লাহ পূরণ হবে। এরপর যখন আমিরুল মুমিনিন কোরআন হাতের মধ্যে নিয়ে বলল, এ কাফের বেঈমান, 4টা প্রশ্ন একসাথে তোমাদের করা লাগবে, এরপরে আমি উত্তর দিয়ে দেব। ধরে কোন সুবহানাল্লাহ।
হয় নাই? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ইহুদি খ্রিস্টানের লিডার ডাক দিয়া বলে, তোমার কাছে 2 নম্বর প্রশ্ন, এই পৃথিবীর জমিনে এমন কোন 2 ভাই, যেই 2 ভাই একই দিনে জন্মগ্রহণ করেছে আবার একই দিনে মৃত্যুবরণ করেছে, অথচ এক ভাইয়ের চাইতে আর এক ভাই 100 বছরের বড়? জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো কয়শো বছরের বড়? একই দিনে জন্ম নিয়েছে আবার একই দিনে মৃত্যুবরণ করেছে, অথচ এক ভাইয়ের চাইতে আর এক ভাই কত বছরের বড়? ওয়াজ কিন্তু ভাই মুখস্থ করা লাগবে, কারণ নানা নাতির মতো করলে হবে না। নানা নাতি নদী পার হয়ে ওয়াজ শুনে যাচ্ছে, এটা তো শুনেছেন। আবার আপনাদেরকে ব্যাটারি চার্জ করার জন্য আমি একটু বলতেছি। নানা নাতি ওয়াজ শোনার পরে এখন গভীর রাত্রে আখেরি মুনাজাত পর্যন্ত করেছে, তওবা তাহের করেছে, চলে যাওয়ার সময় আবার দেখে নদীতে পানি বড়। এখন হুজুর বলছে হাঁটুর উপরে কাপড় তুললে 70 দিনের ইবাদত নষ্ট। এখন নানা কয়, নানু ভাই, নাতিরে, এখানে তো অনেক পানি দেখতেছি, তা তুমি ছোট মানুষ, আমি একটু নদীটা পার হই, দেখি পানি কতটুকু, তারপর আমার পেছনে পেছনে আসো। এখন নাতি বলছে, তো ঠিক আছে ইনশাআল্লাহ নানা, তুমি আগে আগে যাও, আমি পেছনে পেছনে যাচ্ছি। এখন হুজুর তো নিষেধ করছে, হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। নানা আস্তে আস্তে নামে, আস্তে আস্তে হাঁটুর কাপড়গুলো উপরে তোলে। আর নাতি পেছন দিকে কয়, নানা, দেখেন কথার ঢং কি, এ নানা, নানা রে, তুমি কি ওয়াজ শোনো না? হাঁটুর উপরে কাপড় তোলা চলবে না। নানা লাফ দিয়ে উঠে কয়, নাতি, তুই ওয়াজ শুনিয়া ফির নদীর পথ ধরিয়ে আসছিস রে, আমি তো ওয়াজ প্যান্ডেলের ভেতর থুইয়া আসছি। এটা কি সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ? আর জোরে কর না এখন মানুষগুলা, জোরে কর নাউজুবিল্লাহ। ওয়াজ কানের মধ্যে নিয়া দিলের ভিতরে ভৈরা বাড়ির যদি যান, ওই অনুযায়ী যদি আমল করেন, আল্লাহর কসম, আল্লাহি আল্লাহ, এই কোরআন শোনার পরে যদি আমল করতে পারেন, সারেন্ডার করতে পারেন, আত্মসমর্পণ করতে পারেন, আমার আল্লাহ আপনার জীবনটাকে জান্নাতি জীবন উপহার দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাকে আমাত দরবাগু ইয়ামজিকা নাম সদকে আহমত বাগজারুতি না তামাম শুকুরে নেমাত নেমাতাত আবজুকুনাত কুফরে নেমাতাত আবদি রুকুনাত। জোরে কোন আল্লাহু আকবার। তারে প্রশ্ন গেল কয়টা? সবাই কয় না, বাকিগুলো মানে খেয়াল নাই। কয়টা প্রশ্ন গেছে? 1 নাম্বার কি বলেন তো? এই পৃথিবীর জমিনে সূর্যের আলো এক জায়গায় একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত আর পরে নাই, পড়বেও, পরে নাই, পড়বেও। কোরআন কি উত্তর দিতে পারবে? উত্তর শুনি যাবেন তো? হাত তোলেন তো, কারা কারা উত্তর শুনি যাবেন? লিল্লাহে তাকবীর। যদি পিছলি যান আবার, তাহলে কিন্তু মুনাফিক হবেন। আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, এখানে কোনো ফুল স্টপ, দাড়ি, কমা, সেমিকোলন কোনো কিছুই ব্যবহার হবে না। নিশ্চয় মুনাফিক যারা মুনাফিকি করবে, এরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে, মানে এত তলদেশে থাকবে, জীবনে কোনোদিন জান্নাতের সেন্ট, গন্ধ, বাসনা কপালে কোনোদিন জুটবে? তাহলে মুনাফিকি করা যাবে? মুনাফিকের আলামত 3টা। জোরে কোন কয়টা? 1 নম্বর হলো কথায় কথায় মিথ্যা বলে, 2 নম্বর ওয়াদা খেলাপ করে, আর 3 নম্বর হলো আমানতের খেয়ানত করে। তাহলে কথা দিয়ে কথা না রাখলে মুনাফিক হয় কি হয় না? আর টাটকা মুনাফিকের আর একটা গুণ দিয়েছেন, যে ওই ব্যক্তি যদি টাটকা মুনাফিক হয়, দেখবেন কথা বলার সময় বারবার খালি খারাপ কথা কয়। এটাই হলো 1 নম্বর টাটকা মুনাফিক। জোরে কান নাউজুবিল্লাহ। এ বন্ধু, 2টা প্রশ্ন চলে গেল। 3 নম্বর প্রশ্ন, আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর খলিফা ডাক দিয়ে বলে, কাফের বেঈমানেরা রে, কোরআনের পাওয়ার জানো না, এই কোরআনের ক্ষমতা জানো না, আমার আল্লাহর ক্ষমতা জানো না, আমার নবীর ক্ষমতা তুমি জানো না। আমার নবী দুজাহানের বাদশা, দুজাহানের সরওয়ার। এ কাফের বেঈমান, 3 নম্বর প্রশ্ন করো। ইহুদি খ্রিস্টানের লিডার সবার পক্ষ নিয়া এক বাক্যে প্রশ্ন করে, আমিরুল মুমিনিন, এই তোমার কাছে 3 নম্বর প্রশ্ন, এই পৃথিবীর জমিনে এমন কোন জেলখানা আছে, যেই জেলখানাটাও খাবার খায়, জেলখানার ভিতরে যে মানুষটা আছে ওই মানুষটাও খাবার খায়?
বুঝতে পারছেন? যেই জেলখানা খাবার খায়, ওই জেলখানার ভেতরে যে মানুষ আছে ওই মানুষও খাবার খায়। এটা কোন জেলখানা? ওই জেলখানার ভিতরে কোন মানুষ আছে? এই প্রশ্নের উত্তর জেলখানাটা কোথায় অবস্থিত, নাম ঠিকানা পুরো তুমি যদি এই কোরআন দিয়ে বলে দিতে পারো, তাহলে আমরা ইহুদি খ্রিস্টানেরা এক বাক্যে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, লা ইলাহা। দেখি সাউন্ড আছে না নাই, তাহলে প্রশ্ন করবো ইনশাআল্লাহ। লা ইলাহা কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। কে আসো চাও যেতে জান্নাতে, চলে এসো কোরআনের পথে। কে আসো চাও যেতে জান্নাতে, চলে এসো তুমি নবীর পথে। কে আসো চাও যেতে জান্নাতে, চলে এসো আল্লাহর পথে। তবেই তো খুশি হবেন আল্লাহ, লা ইলাহা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। যারা দরুদ পড়েছেন আল্লাহ পাক একজন ফেরেশতার সঙ্গে সঙ্গে নাজিল করে তার নাম ঠিকানা সহ দরুদ সহ নবীর কাছে মদিনায় পৌঁছায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। যারা পড়ে নাই তাদের এই সৌভাগ্য হয় নাই। তাহলে এই মাহফিল চলবে, আমার আলোচনা কি চলবে? যদি আপনারা বলেন সত্যি আমি চলে যাবো, যদি আলোচনা ভালো লাগতেছে না, চলবে চলবে, তাহলে আমি বলবো মাহফিল চলবে, আপনারা কইবেন চলবে চলবে। কি কোন পারবেন না? আজকের মাহফিল, আজকের মাহফিল কতক্ষণ চলবে? হ্যাঁ থাকেন তোমরা, সারা রাত শুনিয়ে দেখি ফজর নাচ পড়ে না পান, তাহলে কোনো লাভ। কোরআনের কাছে ডাইভার্ট হলে ফজর থেকে যদি আপনি নামাজ ধরতে পারেন, আজকে ওয়াদা করে আখিরি মুনাজাত করে পকেটে যা আছে সব এই জায়গার মাহফিলে কোরআনের জন্য দান করে, যদি পকেট ফাঁকা করে আল্লাহর নাম নিয়ে আখিরি মুনাজাত করে যদি তওবা করে বাড়ি যাইতে পারেন, আল্লাহর কসম আল্লাহ আপনাকে আগামীকাল থেকে নিষ্পাপ বানায়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। এ বন্ধু প্রশ্ন গেল কয়টা? আরো জোরে। তাহলে আরেকটা আছে, কয়টা আছে? আর শুনে যাবেন তো নিউজটা ব্রেকিং কি হয় কি হয় না বলেন। এ বন্ধু এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা, 180টা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, 180টা রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী। এ বন্ধু ওমর যখন কোরআন হাতে নিল, ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন তোমাদের সর্বশেষ প্রশ্ন করতে পারো, আমার কোরআন জবাব দেওয়ার জন্য এক পায়ে রেডি হয়ে আছে। ধরে কোন সুবহানাল্লাহ। বাদান রে গভীর মনোযোগ দিবে। একটু পরে বাদান দেখেন চোখের পানি ফোটা পড়ে কিনা। কোন চোখের পানি ফাইলা কোন মানুষের কাছে যদি দুইটা হাত বাড়াইয়া চায় 10 টাকা হলেও বাড়ি করে দেয়, আমার মহান আল্লাহর কোরআন সহিনা যদি একটা ফোঁটা চোখের পানি বরাদ্দ দেন, চোখের পানিটা বড় হতে হওয়া লাগবে না, মাসির কাল্লার মতন চোখের পানির ফোঁটাটা যদি হয় নিজের গুনাহ থেকে অনুতপ্ত হইয়া আমার আল্লাহর ভয়ে যদি একটা ফোঁটা চোখের পানি আমার আল্লাহকে দিতে পারো রে বাবা। এ যুবক ভাইরা, এ যুবক বন্ধুরা, যুবক ভাইরা রে, যেই সমস্ত যুবক ভাইরা মোবাইল, ইন্টারনেট, ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, যারা ইউটিউবে পড়ে আসো, এ বন্ধু এ কল্যাণ মারা গভীর মনোযোগ দিয়া শোনেন। মা তোমাদের জন্য কিছু নিউজ নিয়ে আসছি মা, বলে দেব। মা গো, আজ থেকে বহু বছর আগে আমার আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন। এই আসমান জমিন বানানোর পরে মানুষগুলো যখন আমার আল্লাহ সৃষ্টি করলেন, বাবাজি
এই মানুষগুলো দুনিয়ার জমিনে আইসা, এই জমিনের ভিতরে আইসা এই মানুষগুলো শয়তানের ধোকায় পড়ে হত্যা, অনৈতিকতা, অরাজকতা, অশ্লীলতা, বেহায়াপনা, বেড়ালাপনা, নারী নির্যাতন, কন্যা সন্তান জীবন্ত কবর দেয়া। এ বাবাজি, এই মানুষগুলো যখন গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, এই মানুষগুলি যখন আগুনের পূজা করে, মানুষ হয়ে মানুষের পূজা যখন করা শুরু করলো, বাইরে গভীর মনোযোগ দিবেন, এদিক ওদিক তাকাবেন না, এক মনে কোরআনগুলো শোনেন বাদান, কোরআনের কথাগুলো শোনেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ততদিন সময় তাকাইয়া দেখে এই মানুষগুলো আল্লাহ রব্বুল আলামিনকে ভুলিয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ বাদ দিয়া এই মানুষগুলো যখন লাত, মানত, দুর্গা, সরস্বতী, কালী পূজা, দেব পূজা, মহাদেব পূজা, এবার সমস্ত পূজা যখন করা শুরু করলো, মানুষগুলো যখন অন্ধকারে নিমজ্জিত, এই মানুষগুলোর দিকে আমার আল্লাহ তাকাইয়া দেখে সব ধ্বংস হয়ে যাচ্ছে। আমার আল্লাহ রব্বুল আলামিন ঠিক সেই সময়ে অভদ্র মানুষগুলোকে ভদ্রতে রূপান্তরিত করার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, ইমানি অন্ধকার আচ্ছন্নের ভিতর পতিত থাকা মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য, দিন ভোলা মানুষগুলোকে দিনের পথে আনার জন্য, খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্রতে রূপান্তরিত করার জন্য। বাজান রে, এই মানুষগুলো যখন অন্ধকারে নিমজ্জিত, আমার আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের মাঝে দুইটা রহমত, দুইটা বরকত, দুইটা নেয়ামত নাজিল করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। সূরা নিসা, সূরার নাম কি? সূরা নিসা 6 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 174 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ জানায়া দেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার জগতের মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য দুইটা রহমত নাজিল করলাম। 1 নম্বর হলো নূর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর হলো নবীর উপরে আমি আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অন্ধকার জগতের মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু, এইবার আমিরুল মুমিনিন যখন ডাক দিয়া বলল, কাফেরেরা রে, কোরআনের পাওয়ার জানো না, তোমরা শেষ প্রশ্ন করে দাও। এবার আমিরুল মুমিনিনের কাছে কাফেরের লিডার ডাক দিয়া বলল, আমিরুল মুমিনিন, কোরআন যদি সত্য হয়, নবী যদি সত্য হয়, আল্লাহ যদি সত্য হয়, তাহলে তোমাকে একটা কাজ করা লাগবে। 4 নম্বর প্রশ্ন শুনে নাও, শুনে নাও। কোরআন ছাড়া অন্য কোন দলিল দিয়া, অন্য কোন গাইড দিয়া, অন্য কোন ডিকশনারি দিয়া প্রশ্নের উত্তর দিলে আমরা মানি না, মানবো না। কোরআন দিয়ে উত্তর দেওয়া লাগবে। তোমার কাছে 4 নম্বর প্রশ্ন, এই পৃথিবীর জমিনে এমন কোন কবর আছে যেই কবরটাও জীবিত, কবরের ভিতরের মানুষটাও আজও জীবিত? এটা কোন কবর, কোথায় অবস্থিত? কবরও জীবিত, কবরের ভিতরে জীবিত, ভিতরের মানুষটাও জীবিত। এটা কোন কবর, কোথায় অবস্থিত? এই লোকটা বাকে কোন জায়গায় আছে, এই কবরের ঠিকানা কোরআন থেকে যদি বলে দিতে পারো, তাহলে হাজার হাজার আমরা ইহুদি খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন হলো কয়টা? জোরে বলেন কয়টা? 4টা প্রশ্নের উত্তর শুনে যাবেন তো? কারা কারা শুনবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। এই তাকবীরে প্রশ্নের উত্তর হবে না। প্রশ্নগুলো কিন্তু জটিল। কথা বলেন ঠিক না? ঠিক। জেগে জেগে কোরআন শুনবো না ঘুমায় ঘুমায় শুনবো?
জেগে কোরআন শুনলে অন্তরে থাকবে না ঘুমে শুনলে হবে? বাইরে যারা ঘোরাফেরা করছে আমি আবারও পায়ে হাত দিলাম, ভাই আপনি মাহফিলের ভিতরে আসেন, হতে পারে এটাই জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক না বে ঠিক? আজকে কোরআন না শুনে আপনি চলে যাবেন, বাইরে আড্ডা দিবেন, এই কোরআন আপনার বিরুদ্ধে নালিশ করবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন যার বিরুদ্ধে একবার নালিশ করবে সে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই কথাটা একটা বুড়ি শুনছে। বুড়িটা শোনার পরে সব ছেড়ে দিয়েছে, নামাজ কালাম ধরেছে। বুড়িটা সারাদিন কাজকর্ম করে এক গামলা আটা পাইছে। বলেন তো কয় গামলা আটা? এক গামলা আটা পাইয়া বুড়ি মাথার মধ্যে নিয়ে যখন রাস্তা দিয়া যায়, সন্তানেরা উপাস আছে 2 দিন, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য বুড়িমা এক গামলা আটা সারাদিন কর্ম করে যখন আটাটা বাড়িতে নিয়ে যায়, বাবা এ বন্ধু এমন সময় পাশে বিশাল বড় নদী, নদীর ভিতরে জাহাজ ভরা খাবার। এই খাবার নিয়ে যখন নদী পার হয়ে আসতেছে, এমন সময় ওই জাহাজের তলটা একটু ফুটা হয়ে গেছে, পানি যখন ঢোকা শুরু হয়ে গেছে, সমস্ত মানুষগুলো যখন দেখে রে জীবন তো আর বাঁচে না, এ পাশেও যাওয়া যায় না, ওই পাশেও যাওয়া যায় না, কি করি? আল্লাহর কাছে সেজদায় পড়ি, কান্দে, আল্লাহ যদি আমাদের এই জাহাজটা কিনারায় ফেরে, তাহলে আমাদের জীবনটা যদি বেঁচে যায়, যতগুলো খাবার এই জায়গার ভিতরে আছে সমস্ত খাবারগুলো আমরা আল্লাহ তোমার রাস্তায় দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো দান করার দরকার আছে না নাই? কারা কারা করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান তো একটু, দেখেন তো কায় উঠে না? লিল্লাহি তাকবীর। হাত নামান। রসুল বলেছেন আসদকা দুতারাতুল বালা, দান সদকা হলো বড় বড় বিপদ আপদ থেকে আমার আল্লাহ বাঁচায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার আল্লাহ দোয়াটা কবুল করলেন। দোয়াটা কবুল কইরা আল্লাহ ডাক দি বলে, ফেরেশতারা রে বাতাস পাঠায়া দিয়া ওই বুড়ির গামলার জন্য এক নাও আটা থাকে না, সমস্ত আটাগুলো নিয়া ওই জাহাজের ফুটা তৈরি করে দাও, সমস্ত মানুষ এবং খাদ্যগুলো বাঁচায়া দাও। কোন সুবহানাল্লাহ। বুড়ি তাকায় দেখি এমন ঘূর্ণিঝড় আসলো, গামলা আছে, বুড়ি আছে, আটা এক নাও নাই। বুড়ি কান্দে, রাস্তা দিয়ে দেয়। ছোট সুলাইমানের সঙ্গে রাস্তায় দেখা। সুলাইমান ডাক দি করে, মা গো, ও মা, যারা এখানে আছেন মা, কোরআনের কথাগুলো শুনছেন মা, গভীর মনোযোগ, তোমাদের বেশি কাজ করা লাগবে না মা, তোমার জান্নাতে যাওয়া খুব সহজ মা। পায়ে দুটো হাত দিয়ে বলে যাই, মা আমার, বোন আমার, যারা আমার কোরআনের কথাগুলো শুনছো মা, গভীর মনোযোগ দেন। 4টা কাজ তোমাদের জন্য বরাদ্দ, একটা কাজে 2টা করে জান্নাত। 4টা কাজ করলে আমার আল্লাহ জান্নাত দিবে, তবে একটা করলে 3টা না করলে হবে না। 3টা করিয়ে একটা যদি বাদ দেন একটাও জান্নাত হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? করলে সব গুলা করা লাগবে, একটাও বাদ দিলে হবে না। এ মা গভীর মনোযোগ, মা গো একটু পরে 2টা হাত বাড়া দেব মা কোরআনের জন্য, মা রেডি হন দান করার জন্য। মা গো দেখেন দান করার কারণে আমার আল্লাহ কি ফলাফল দেয়। বুড়ির আটা নিয়ে যখন তলা বন্ধ হলো, জাহাজের খাবারগুলো বেঁচে গেল, মানুষগুলো বেঁচে গেল। এই মানুষগুলো যখন বেঁচে গেল, ভিড়ের মধ্যে পৌঁছিল, যখন সুন্দর করে যখন কিনারায় আসলো, এই দিকে সুলাইমান বলে, বুড়িমা কাঁদেন কেন? বুড়িমা ডাক দিয়ে বলে, বেটা রে তুই ছোট্ট মানুষ বুঝিস না, আমার গামলা আছে, আমি আছি, আমার আটা নাই, সন্তানরে আমি কেমনে খাওয়াবো? ও মা, সন্তানরে মানুষ করার জন্য মা জাহান্নামের মধ্যে লাভ দেয়। আর এই মাকে আমি দেখেছি, কোটিপতি যারা আছে, যখন চুয়াডাঙ্গায় মাহফিলে যাই, মাহফিল থেকে যখন ফেরার পথে দেখি একজন ম্যাজিস্ট্রেট আমার হাত ধরে বলে, হুজুর আমি ম্যাজিস্ট্রেট, আমার টাকার কোনো অভাব না, কিন্তু আমার মা আমার সঙ্গে নাই, আমি রাখছি বৃদ্ধাশ্রমে আমার একমাত্র বউয়ের কারণে। চোখে পানি আটকাইতে পারলাম না, বললাম, ভাই গো
টাকার অভাব নাই, অভাবের কারণে হয়তো বৃদ্ধাশ্রমে অনেকেই রাখে, কিন্তু আপনার এত অভাব নাই একটিও, তারপরও আপনি কেন বৃদ্ধাশ্রমে রেখেছেন? কয় হুজুর আমার বউয়ের অর্ডারে আমি চলি। আমি বললাম কাপুরুষ ভাই, আপনার কি এমন অসুবিধা? মাটা থাকলে কয় মুঠ খাবার খাইতো। কয় হুজুর আমার বউয়ের কারণে আমার মাকে যদি আমি রাখি আমার বাড়িতে আমার বউ থাকবে না, আমার মাকে যদি বের করে দেই আমার বউ আমার কাছে সুখের সংসার করবে। তখন আমি বুঝি নাই, আজকে আপনার এই মায়ের ওয়াজটা শুই না খুব ভালো লাগছে হুজুর, আমি তওবা করতে চাই, আমার মা এখন যে আর নাই। আমি বললাম ভাই আপনার মা কোথায়? কয় হুজুর মা যখন মারা যায় তার আগে ওই বৃদ্ধাশ্রমে একজনের কাছে একটা লিটার লেখছে, সিডি লিখেছে, ওই সিডিটা আমি পড়েছি, আমি চোখের পানি আটকাইতে পারি নাই। 10 মিনিট আমার মায়ের ওই ঘরটার ভিতরে আমি নীরবতা পালন করেছি। আমি বললাম ভাই কি জন্য একটু বলেন তো? কয় আমার মা লিখেছে বেটা রে, আমি বৃদ্ধাশ্রমে অনেকদিন, এই ফ্যানটা 1 বছর হলো নষ্ট হয়ে আছে, বাবা আমি যদি মরে যাই, বেঁচে থাকাতে যদি ফ্যানটা ঠিক না হয়, এই ফ্যানটা তুমি আমি মরে যাওয়ার পরে ঠিক কইরা দিও। আমি বললাম ভাইজান আপনি বাড়ির থেকে আপনার মাকে বাইর করেন নাই, আপনার কপাল থেকে আপনার জীবন থেকে আপনি জান্নাতটাকে বাইর করে দিয়েছেন। কথা কন ঠিক না বেঠিক? মা পান্তা খায়, বেটা বউ গরুর গোস্ত খায়, তুমি গরুর গোস্ত খাও না, তুমি হারাম খাও, তুমি জাহান্নামের আগুন খাও। খেয়াল করেন মা 4টা কাজ হলো। 1 নম্বর তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, বন্ধ করা যাবে না। মা শারীরিক সমস্যার কারণে বন্ধ করতে পারো, এটা নিয়ম আছে, কিন্তু মা 1 ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না। 2 নম্বর 30টা রোজা রাখতে হবে। 3 নম্বর মা স্বামীর সেবা A to Z পর্যন্ত করা লাগবে, স্বামীর সেবা করতে হবে। স্বামী যখন সেবা চায় তখন সেবা করা লাগবে, যখন না চায় তখন করা যাবে না। কারণ দেখবেন যখন স্ত্রী ফ্যান বন্ধ করি হাত পাখা দিয়ে বাতাস করে, মনে করবেন যে এটা কি, কিন্তু কারণ আছে, তার চাওয়া আছে, আছে না নাই? 4 নম্বর হলো মা তোমাকে ফরজ পর্দা করা লাগবে। স্বামী 14 জন ছাড়া তোমাকে কেউ কারো মুখ দেখাতে পারবে না। এই 4টা কাজ যদি তুমি করতে পারো মা, পায়ে হাত দিয়ে বলি যাই আজকে যদি ওয়াদা করো আর তুমি যদি তওবা করো আর আল্লাহকে বলো আল্লাহ আমি 4টা কাজ আগামীকাল থেকে করব, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু বুড়ি মা সুলাইমান ডাক দিয়ে বলে মা গো তোমার আটা হারাইছে তো কি হয়েছে? কয় বাতাসের বিচার করা লাগবে। কয় বাবা কেমনে? কয় এখানে একটা নবী আছে তুমি কি জানো না? কয় নবীটাকে? কয় আমার বাবা হযরত দাউদ আলাইহিস সালাম। চলো বুড়িকে নিয়ে বাবার কাছে গেছে, দাউদ আলাইহিস সালামের কাছে। সুলাইমান বাইরে ছিল। বুড়ি মা ডাক দিয়ে বলে দাউদ পয়গম্বর তুমি আল্লাহর নবী, আমার আটা বাতাসে চুরি করে নিয়ে গেছে, তোমাকে বিচার করা লাগবে, বাতাসের বিচার করা লাগবে। দাউদ আলাইহিস সালাম কয় বাতাসের বিচার আবার কেমনে করে? এ গোডাউনের ম্যানেজার, বুড়ির 1 গামলা আটা গেছে, বুড়িকে 2 বস্তা আটা দিয়া দাও। কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন খুশি না বেজার? খুশি না বেজার? এই বুড়ি মা যখন আটা নিয়ে বস্তা নিয়ে চলে যায় মাথার উপরে নিয়ে, একজন লোক সাথে করে দিয়েছে, বুড়ি নিতে পারবে না, তুমি একটু আটাগুলো আগায় দাও। সুলাইমান রাস্তায় দেখা বুড়ি মা কি খবর, বাতাসের বিচার হয়েছে? কয় না বাবা 1 গামলা গেছে। বাবারে তোর কথা শুনিয়া ভালো হল, 1 গামলা গেছে, আমি 2 বস্তা পাইছি। কয় না মা এই বস্তা তোমার নেওয়া যাবে না, এটা অন্য মাল, বাতাসের বিচার করা লাগবে। চলে গেল সুলাইমান নবী তার বাবার কাছে, ডাক দিয়ে বলে বাবা বাতাসের বিচার করা লাগবে, এই আটা তো তোমার যাই বাইতুল মাল থেকে দিলে হবে না। দাউদ আলাইহিস সালাম কয় বেটা রে বাতাসের বিচার কেমনে করব? সুলাইমান ডাক দিয়া বলে আব্বা বাতাস কার? কয় আল্লাহর। কয় তুমি কার? কয় আল্লাহর। তাহলে বাতাসের বিচার হবে না কেন? এইবারে তখন আল্লাহর নবী দাউদ আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আমার 17টা সন্তান সবাই নবী হবার চায়, কে নবী হবে একটু বলেন? আল্লাহর নবী তো বাদন, ওদিকে যাব না। এইবার বুড়ি মারাটা যখন ওই যে জাহাজের ছিদ্র বন্ধ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহাজের সমস্ত খাবার দাউদ আলাইহিস সালামকে বলছে দাউদ রে এই বুড়ি 1 গামলা আটা আমি আল্লাহ নিয়েছি। বুড়িও দান করেছে, মন খারাপ করে নাই, তেমন কোনো অভিশাপ দেয় নাই। আমি আল্লাহর কাছে রব্বুল আলামিনের কাছে চেয়েছে এই 1 গামলা আটার কারণে এই বুড়িকে জাহাজের সমস্ত খাবার আমি এই বুড়ির জন্য দান করে দিলাম। ধরে কোন সুবহানাল্লাহ। ভাইজান অনেকের বাবা অনেকের মা শুয়ে আছে কবরের ভিতরে, কবর থেকে ডাক দি বলে বেটা নামাজ পড়, কোরআন পড়, আল্লাহর কাছে দান খয়রাত কর রে বাবা, কবরে আযাব জাহান্নামের আগুন সহ্য হয় না। বন্ধু
বাবা মার জন্য যদি আল্লাহ রাস্তায় দান করেন, আল্লাহর কসম করে বলে নবী বলেছেন as-সাদাকাতু তারাত্তুল বালা, আপনি বাবা মার জন্য যদি দান করেন, বাবা বেঁচে থাকলে বলতো বাবারে একটা পাঞ্জাবি দাও, আমার একটা লুঙ্গি দাও, তাহলে কিন্তু অবশ্যই দিতেন। কথা কোন ঠিক না বেটি? মা যাদের চলে গেছে দান করবেন, এটা সব আমার আল্লাহ আপনার বাবা মার কবরে শান্তি দিবে। ধরে কোন আমিন। বন্ধু আমি একটা করি 1000 টাকা আমি 50 জনকে চাচ্ছি, 50টা লোক আমি দেখবো, আমি মুসাফির, আমি দোয়া করবো বাজার। এ বন্ধু একটা করি 1000 টাকা। আল্লাহর কোন বান্দা আছেন একজন হাত তোলেন তো। হুজুর আমার মা না, আমার বাবা নাই, আমি একটা 1000 টাকা আমি আল্লাহ রাস্তায় দেব। হুজুর একটু দোয়া করে দেবেন, আমার মা আমার বাবা কবরে চলে গেছে, বাঁচি থাকলে আমি দিতাম লুঙ্গি পায়জামা দিতাম, পাঞ্জাবি দিতাম, আমি শাড়ি দিতাম মার। আল্লাহ এমন তোমার বান্দাগুলো একটু ব্যবস্থা করে দাও। ভাই একটু হাত খান দেখান তো। হুজুর আমি একটি 1000 টাকা দেবো, একটু নিয়ে আসেন ভাই, মুসাফির আপনার জন্য দোয়া করবো। ভাই একটু ওঠেন তো। একজন আল্লাহ তোমার বান্দাকে পাঠায়া দেন। আল্লাহ তোমার বান্দা আমি 50 জন চেয়েছি, হাজার হাজার মানুষের মাঝখান থেকে একজন আল্লাহর বান্দা কে আছেন? একটু আসেন তো ভাই। একটা 1000 টাকা, একটা 1000 টাকা আল্লাহর রাস্তায় দিবেন। আসেন আসেন, একটু আসেন তো, ওঠেন। আল্লাহ আপনাকে মাফ করে দেবে, আপনার জীবনের গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে। এই হাত দিয়া যদি দান করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই হাতে আপনি আমলনামা দিয়া জীবনটা তাদের ধন্য করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। একজন ওঠেন তো। আল্লাহ বসে 50টা লোক আল্লাহ রাস্তায় দিবেন, একটা করে 1000 টাকা, মাত্র 1.5 কেজি গরুর গোশত টাকা। পারবেন না আল্লাহ রাস্তায় দিতে? ওঠেন ভাই, একজন আল্লাহর কাছে আপনি হাত তোলেন তো। হুজুর আমি একটা 1000 টাকা আল্লাহ রাস্তায় দেবো, আমার মা নাই বাবা নাই, হুজুর একটু দোয়া করবেন। প্রধান মেহমান চলে আসবে, দেন ভাই। আলহামদুলিল্লাহ, আসেন তো ভাই, একটা 1000 টাকা দেন, নগদ দিবেন। হ্যাঁ নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যুবক ভাইরা, ও আল্লাহ রাব্বুল আলামিন, এক যুবক ভাই একটা 1000 টাকা আল্লাহ তোমার রাস্তায় দান করে দিল। ভাই নাম কি ভাই? মোহাম্মদ বুলু আহমেদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ বুলু ভাই আমার দান করছে 1000। কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি তাকে দিও হাজার হাজার টাকার বাজার। ধরে কোন আমিন। দানকারীর পিতা মাতার কবরে আল্লাহ আযাব দিও না। ধরে কোন আমিন। যদি বাবা মা বেঁচে থাকে আল্লাহ তার হায়াত বাড়ায়া দাও, বেশি বেশি নেক আমল করার তৌফিক দিয়ে দাও। 1000 টাকার বিনিময়ে 1 কোটি টাকার সওয়াব দিয়ে দাও, 1 কোটি টাকার অভাব অনটন দূর করে দাও, ভাইয়ের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। ধরে কোন আমিন। আর একজন আল্লাহর বান্দা, আর একজন ভাই